আপনার গোয়ালে একটা গরু আছে, সেই গরুটা কিন্তু সমাজ নিয়ে বসবাস করে না। এই কারণে এই গরুটাকে বলা হয় না সামাজিক জীব। আপনার পালে যে ছাগল আছে, এই ছাগলটার কোনো সমাজ নাই, এই কারণেই ছাগলটাকেও সামাজিক জীব বলা হয় না। বনের বাঘ, এই বাঘের কোনো সমাজ নাই, এই কারণে বাঘকেও কিন্তু সামাজিক জীব বলা হয় না। বিশাল দেহের অধিকারী হাতি, এই হাতি কিন্তু সমাজ নিয়ে বসবাস করে না, এই কারণে হাতিকেও কিন্তু সামাজিক জীব বলা হয় না। ঠিক কিনা বলে বলেন? একমাত্র মানুষকেই বলা হয় সামাজিক জীব। মানুষ সমাজ নিয়ে বসবাস করে, একাধিক পরিবার নিয়ে একটা সমাজ গঠিত হয়। মানুষের সমাজ সুন্দর হয় মানুষের কারণে, আবার এই মানুষের সমাজ নষ্ট হয় মানুষের কারণে। সমাজের মানুষগুলো যদি ভালো হয়, সেই সমাজটা হয় ভালো সমাজ। পক্ষান্তরে সমাজের মানুষগুলো যদি খারাপ হয়, সেই সমাজটা হয় খারাপ। ঠিক কিনা? সমাজ মানুষ দিয়ে গঠিত, এই কারণে একটা সমাজ ভালো মন্দের পিছনে মানুষেরই অবদান। মানুষ ভালো তো সমাজ ভালো, মানুষ খারাপ তো সমাজ খারাপ। এই সমাজের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান যাদের, সেই লোক হলো সমাজের যুব সমাজের দল। কি বলেন? সমাজের ভিতরে যুবক থাকে কি থাকে না? যুবকেরা আছে না সমাজের ভিতরে? ইয়ং জেনারেশন যুবক। সমাজের ভিতরে একটা সমাজ ভালো মন্দের পিছনে এই যুবকদের অবদান সব থেকে বেশি। একটা সমাজের যুবক সমাজ যদি ভালো হয়, ওই সমাজটা ভালো হয়। আর একটা সমাজের যুব সমাজ যদি নষ্ট হয়, ওই সমাজটা খারাপ হয়ে যায়। ঠিক কিনা করে বলে? এর নবীর উম্মতের দল, যেই সমাজের যুবক দল, যেই সমাজের যুব সমাজ হয় আখলাকওয়ালা, যেই সমাজের যুবক সমাজ হয় চরিত্রওয়ালা, যেই সমাজের যুবকরা হয় সত্যবাদী, যেই সমাজের যুবকরা হয় আল্লাহওয়ালা, যেই সমাজের যুবকরা হয় নামাজি, ওই সমাজটা একটা সোনার সমাজ হয়ে যায়। পক্ষান্তরে যেই সমাজের যুব সমাজ হয় আখলাকহীন, চরিত্রহীন, যেই সমাজের যুবক সমাজ হয় লম্পট, যেই সমাজের যুব সমাজ হয় বাটপারের দল, যেই সমাজের যুব সমাজ হয় বিশৃঙ্খল, যেই সমাজের যুব সমাজ হয় নেশাখোর, যেই সমাজের যুব সমাজ হয় মাদকাসক্ত, যেই সমাজের যুব সমাজ হয় ছিনতাইকারী, যেই সমাজের যুব সমাজ হয় চাঁদাবাজ, সেই সমাজ কোশ্চিনকালেও ভালো সমাজ হতে পারে না। সেই সমাজটা আস্তে আস্তে করে অধঃপতনে চলে যায়। ঠিক কিনা করে বলেন? তাহলে একটা সমাজ উন্নত হওয়ার পিছনে যুবকদের অবদান সব থেকে বেশি। সমাজের যুবকদের দল, যুবকেরা যদি ভালো হয়, এই সমাজ আস্তে 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 করে উন্নতি লাভ করবে। আর সমাজের যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, এই সমাজ আস্তে 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 করে অধঃপতনের দিকে চলে যাবে। একটা যুবক সমাজের রীতি পাল্টাইয়া দিতে পারে, আবার একটা যুবকের কারণে পুরা সমাজটা নষ্ট হয়ে যাইতে পারে, ধ্বংস হয়ে যাইতে পারে। এরে যুবক, তোমার দাম কত জানো? তুমি এক যুবকের কারণে পুরো সমাজটা ভালো হয়ে যেতে পারে, আবার তুমি এক যুবকের কারণে সমাজটা নষ্ট হয়ে যাইতে পারে। এই কারণে সমাজের যুবক শ্রেণী যারা আছে, এদের দাম, এদের অবদান বড় বেশি সমাজের ভিতরে। খলিফাতুল মুসলিমের হযরত ওমর, সে একজন যুবক, 27 বছরের যুবক হযরত ওমর। হযরত ওমরের ইসলাম গ্রহণের আগ পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত প্রকাশ্যে দেন নাই, গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয়। সাহাবায়ে কেরাম প্রকাশ্যে কালিমার দাওয়াত দেয় না, কারণ বড় ভয় কাফের মুশরিকেরা
জুলুম করবে, অত্যাচার করবে।